গতকাল থেকে কি তাহলে শুরু হয়ে গেল দরদের বাংলা ভার্সনের ডাবিং সেশন। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। দারুণ একটা বিষয় নিয়ে এখন এই ভিডিওতে কথা বলবো। এলিনা শাম্মী, যিনি দরদেও অভিনয় করেছেন, যিনি প্রিয়তমাতেও অভিনয় করেছিলেন, তো এলিনা শাম্মী কিন্তু জাস্ট কয়েক ঘন্টা আগে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি রিল ভিডিও শেয়ার করেছেন আমাদের সঙ্গে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু দরদের জন্য ডাবিং করছেন। বিএফডিসির ডাবিং স্টুডিওতে তিনি অলরেডি ডাবিং করছেন এবং সেখানে তিনি মেনশন করেছেন গতকাল থেকে শুরু হলো দরদের ডাবিং। তো সেখানে আমরা একটুখানি স্ক্রিন দেখতে পেলাম, স্ক্রিনে আমরা সাকিব ভাইয়াকে দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি এলিনা শাম্মীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ইমতু রাতিশ, সেই পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি। এলিনা শাম্মী ডাবিং করছেন সেই ব্যাপারটা তিনি রিল ভিডিওটার মাধ্যমে তুলে ধরেছেন। এবং আমি খুব খুশি হয়েছি আরও একজন অভিনেতাকে দেখে, আমাদের এপার বাংলার একজন অভিনেতা, সিনিয়র অ্যাক্টর বিশ্বজিৎ চক্রবর্তীও দরদ ছবিতে কাজ করছেন, এটা আমি জানতাম না, কিন্তু তাকে স্ক্রিনে দেখতে পাওয়া গেছে। তো আমরা সবাই জানি যে এটা একটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট, একদম ঠিক, এটা একটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট এবং ভারতের নানান ভাষায় এই ছবিটা রিলিজ হবে। তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়, বেঙ্গলি, হিন্দি, 6খানা ল্যাঙ্গুয়েজে কিন্তু রিলিজ হওয়ার কথা। আমরা কিছুদিন আগে অনন্য মামুন ভাইয়াকে তানভীর তারেকজির সঙ্গে তিনি যে লাইভে এসেছিলেন, ফেসবুক লাইভে, তখন তিনি বলেছিলেন যে সাকিব ভাইয়া যেদিন বলবেন সেদিন আমরা দরদ মুক্তি দিয়ে দেবো, দরদ আমাদের কাছে একদম রেডি প্রজেক্ট। আমার এটা ধারণা বন্ধুরা যে বাকি যে ল্যাঙ্গুয়েজগুলোতে, বাংলা বাদে যে যে ল্যাঙ্গুয়েজগুলোতে দরদ রিলিজ হবে সেই প্রত্যেক কটার ডাবিং কমপ্লিট হয়ে গেছে। এবং আমার কাছে কিন্তু এরকম খবরও ছিল কলকাতার আর্টিস্টরা এসকে মুভিজের স্টুডিওতে গিয়ে দরদের ডাবিং করছেন। কাজেই দরদের ডাবিং পোর্শন কিন্তু শুরু হয়ে গেছে, অনেক দিন যাবত এই বিষয়টা চলছে। আমার মনে হচ্ছে যে বাংলাদেশের যারা আর্টিস্টরা কাজ করেছেন এই ছবিতে, তাদের হয়তো বাংলা পোর্শনটার, বাংলা ভাষার ডাবিংটা হয়তো বিএফডিসি স্টুডিওতে হচ্ছে এবং একে একে প্রত্যেক দিন তাদের ডেট পড়বে এবং তারা এক একজন করে গিয়ে গিয়ে দরদের ডাবিং কমপ্লিট করবেন বাংলা ভার্সনটার, এমনটাই কিন্তু আমার মনে হচ্ছে। এবার আমি ভুলও হতে পারি, আমি শিওর জানি না, তবে দরদ যে একটা রেডি ছবি, রেডি প্রজেক্ট, এটা তো অনন্য মামুন ভাইয়া আমাদেরকে জানিয়েই দিয়েছিলেন। ছবিটা একদম কমপ্লিট এডিটেড একটা ছবি, এটা আমরা বুঝতেই পারছি, কেননা একটা ছবি এডিট না হলে সেই ছবির ডাবিং হয় না। একটা ছবি, সিনেমা পুরোটা রেডি হয়ে যাবে তবেই আর্টিস্টরা ডাবিং করতে পারেন, তার আগে ডাবিং করতে পারেন না। তো দরদ কিন্তু একদম এডিটেড একটা ছবি। এবারে হতে পারে বাংলা ভার্সনটার ডাবিং পোর্শন শুরু হলো, বাংলাদেশের আর্টিস্টরা হয়তো এবারে ডাবিং করবেন। আজকে এলিনা শাম্মী করছেন বা গতকাল করেছেন, এরপরে হয়তো ইমতু রাতিশ করবেন, বাকিরা যারা যারা আছেন আমরা সবাই জানি, সাফা মারুয়া আছেন এই ছবিতে, তিনি হয়তো করবেন, তো আরও বেশ কয়েকজন আছেন। তো দেখা যাক দরদ প্রজেক্টটা কবে আসে, আমরা সবাই ভীষণভাবে ওয়েট করছি দরদ প্রজেক্টটার জন্য। এবং ছোট্ট ছোট্ট করে সাকিব ভাইয়াকে দুটো জায়গায় দেখা গেছে, ছোট ছোট করে, কারণ সিন তো কাটতে 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 পোর্শনগুলো এসে ডাবিং সেই আর্টিস্ট করেন, তার পোর্শনটা যখন আসে তো সাকিব ভাইয়াকে দেখতে পেলাম, ভালো লাগলো, বেশ ভালো লাগলো। এই ছবিটা নিয়ে কিন্তু প্রতীক্ষা দর্শকদের বাড়ছে, কেননা এই ছবিটা একটা এমন ছবি হতে চলেছে যেটা অনন্য মামুন ভাইয়া বলেছেন যদি কোনো জায়গা থেকে কপি বা মিল পেতে পারেন বা পেয়ে দেখাতে পারেন তাহলে 1 কোটি টাকা পুরস্কার দেব। এত বড় চ্যালেঞ্জ কিন্তু তিনি করেছেন। এবং তার সঙ্গে তিনি এটাও বলেছেন, দরদ দেখে যদি আপনাদের খারাপ লাগে আমাকে জানাবেন, আমি ক্ষমা চেয়ে নেব। তো উনি ওনার প্রজেক্টটা নিয়ে প্রচণ্ডভাবে কনফিডেন্ট। আমরা সবাই চাই শুধু ধীরে ধীরে এবারে গান আসুক, প্রজেক্টটার রিলিজ ডেট ঘোষণা করা হোক, দেখা যাক এটা কবে আসে। আমরা সুপার এক্সাইটেড এই প্রজেক্টটা নিয়ে, কেননা এটা সাকিব ভাইয়ার ক্যারিয়ারের প্রথম প্যান ইন্ডিয়া ছবি হতে চলেছে। অবশ্যই এটা নিয়ে উন্মাদনাটা একটা আলাদাই লেভেলের থাকবে। আর দুবাইয়ে যে পরিমাণ প্রমোশন অলরেডি দরদ টিম করে দেখিয়েছে, আরও তো অনেক কিছু ধামাকা জাস্ট বাকি আছে। ধীরে ধীরে আমরা দেখতে থাকবো কি কি হতে পারে। বুর্জ খালিফা বাকি আছে এখনও, দরদের প্রোমো দেখানো হবে, 5 ভাষার প্রোমো, নিশ্চয়ই তোমাদের মনে আছে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কি বক্তব্য দরদ নিয়ে, তোমরা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখন এর জন্য সকলকে বললাম টাটা।